সকালে যখন একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগে তখন মাত্র দুটো ডিম আর 2 চা চামচ ওটস দিয়ে তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। একদম স্বাস্থ্যকর একটা রেসিপি, কোনো রকম তেল ছাড়াই। কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। এখানে আমি দুটো ডিমের কুসুম নিয়েছি, আর এখানে না আমি নিয়েছি তোমার 2 টেবিল চামচ হলো চিড়া, আর আমি ওটস পাউডার করে রেখে দিয়েছি, সেই পাউডারটা দিয়েছি। তোমরা চাইলে এখানে আটা বা ময়দা দিতে পারো। তারপরে সামান্য একটু নুন দিয়ে চেলে নিয়েছি এখানে। তারপরে দেখো দিয়েছি 2 টেবিল চামচ দুধ। দুধটা কিন্তু একদম ঠান্ডা দুধ ব্যবহার করবে, গরম দুধ ব্যবহার করবে না। তারপরে 1 চামচ দিয়েছি তেল। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আবারও বলছি, আমি ওটস আর চিড়া একদম শুকনোভাবে তোমার পাউডার করে মিক্সিতে তারপরে দিয়েছি। এবার দেখো একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে আমি এবার বিট করে নেব। তো আমার কাছে এটা আছে হ্যান্ড বিটারটা, তো এটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। তারপরে 1 চা চামচ দিয়েছি চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। তো আমি যেহেতু মিষ্টিটা খেতে পছন্দ করি না, তাই সামান্য একটু চিনি দিয়ে আবারও বিট করে নেব, একটা ফোমের আকার তৈরি করে নেব। তো দেখো সুন্দরভাবে একটা ফোম তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এত ভালো এই হ্যান্ড পিটারটা, এটা অনলাইনে তোমরা ইজিলি পারচেস করতে পারবে। তারপর ডিমের যে কুসুমটা আমি আগে মিক্সার করে রেখেছি, সেটার সাথে ডিমের সাদা অংশটা নিয়ে একটু ভালো করে মিশিয়ে তারপরে আবার সাদা অংশের মধ্যে দিয়েছি। দিয়ে এবার আলতো হাতে এটাকে মিশিয়ে নেব, যেন ফোমিংটা নষ্ট না হয়ে যায়। ফোমটা যদি জল ছেড়ে দেয় তাহলে কিন্তু ফ্লাপি হবে না, তোমার টিফিনটা সুন্দর তৈরি হবে কিন্তু ফ্লাপি হবে না। তো একটা প্যান বসিয়ে আমি 1/2 চা চামচ দিয়েছি বাটার। তোমরা চাইলে এখানে ঘি বা তেলও দিতে পারো। তো আমি না বাটারটা 1/2 চামচ দিয়েও আবার তুলে দিয়েছি, মানে সামান্য একটু, যাতে কেকটা ভালোভাবে উঠে আসে। তারপরে ওই যে ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে সমানভাবে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। এটা কিন্তু হতে মাত্র 5 মিনিট টাইম লাগে, তোমরা ঘড়ি ধরে কিন্তু তৈরি করে নিতে পারবে। তো দেখো 5 মিনিট পর আমি তুলে নিয়েছি, একটু ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করে নেব। আর পেছনটাও দেখতে পাচ্ছ, নিচটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তারপরে একটা প্লেটের উপরে নিয়ে আমি ডিমোল্ড করে নিচ্ছি। এটা কিন্তু ইজিলি উঠে আসে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে শুধু ওটস আর চিড়ের পাউডার দিয়ে। তোমরা না যারা ময়দা আটা খেতে চাও না, ওটস আর চিড়া এগুলোকে না শুকনো করে তারপরে তোমরা ভাজবে না, কিন্তু একটু রোদে দিয়ে মুচমুচু করে তারপরে মিক্সারে গুঁড়ো করে একটু চেলে রেখে দেবে, দেখবে একদম ময়দার মতো কিন্তু হয়ে যাবে। তো এভাবেই আমি যেহেতু ময়দাটা অ্যাভয়েড করি, তাই আমি ওটস দিয়ে আর চিড়ার পাউডার দিয়ে কিন্তু সবসময় এগুলো তৈরি করার চেষ্টা করি। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, কতটা জালিদার অংশ হয়েছে, আর খেতে কিন্তু একদম স্পঞ্জি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।